অমৃত সৰোবৰ প্ৰকল্প দুৰ্নীতি হাইলাকান্দিৰ নৰসিংপুৰ চাহ বাগানত চৰকাৰী ধনৰ অপব্যৱহাৰৰ অভিযোগ। হাইলাকান্দি জিলাৰ সুদৰ্শনপুৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত নৰসিংপুৰ চাহ বাগান অঞ্চলত চৰকাৰৰ অমৃত সৰোবৰ প্ৰকল্পৰ অধীনত মুঠ 4খন পুখুৰী নিৰ্মাণ কৰা হৈছে। এই প্ৰকল্পৰ মূল উদ্দেশ্য আছিল গাঁৱৰ লোকৰ বাবে খোৱা পানীৰ সুবিধা, মৎস্যপালন, সৌন্দৰ্যময় গছপুলি ৰোপণ আদি। কিন্তু বাস্তৱত এই উদ্দেশ্যবোৰৰ এটাও বাস্তৱত হোৱা নাই বুলিও স্থানীয় ৰাইজে অভিযোগ উত্থাপন কৰিছে। স্থানীয় লোকৰ মন্তব্য অনুসৰি যিবোৰ পুখুৰী এই প্ৰকল্পৰ অধীনত খনন কৰা হৈছিল সেইবোৰত যোগ্য পানী নাই, নাই বহি থাকিবলৈ কোনো পাৰ্কৰ দৰে ব্যৱস্থা, নাই ছলাৰ লাইট বা গছ ৰোপণৰ কোনো চিন। প্ৰত্যেকটো পুখুৰী প্ৰায় 20 লাখ টকা ব্যয় সাপেক্ষে নিৰ্মাণ কৰা হৈও কেৱল মাছ পালনৰ বাবে ব্যৱহৃত হৈছে। পানী অতি নোংৰা আৰু ব্যৱহাৰৰ অযোগ্য। এই সন্দৰ্ভত কালিনগৰ পাইকান অঞ্চলৰ জিলা পৰিষদ সদস্যৰ প্ৰতিনিধি কবিৰ উদ্দিন লস্কৰে কঠোৰ ভাষাত ক্ষোভ প্ৰকাশ কৰি কয় যে চৰকাৰে গাঁওবাসীৰ কল্যাণৰ বাবে এই প্ৰকল্প আৰম্ভ কৰিছিল, কিন্তু বাস্তৱতে এটা প্ৰভাৱশালী দুষ্ট চক্ৰই এই প্ৰকল্পৰ আৰ্থিক সুবিধা ভোগ কৰি আছে। গাঁওবাসীক ক্ষোভ জাৰিবলৈ বাধ্য হৈ পৰিছে। তেওঁ প্ৰশাসনৰ ওচৰত এক গভীৰ তদন্তৰ দাবী জনাইছে। আপনারা জানেন যে কালাসরা যেটা টি গার্ডেন আছে, এখানে অমৃত সরোবর নামের যেটা প্রকল্প, যেটা স্কিম, এই স্কিমে প্রায় লক্ষ লক্ষ টাকা উদাও হয়েছে। বৃহৎ একটা নেক্সাস, বৃহৎ একটা সিন্ডিকেট এই স্কিমে আরম্ভ হয়েছে। আপনারা জানেন অমৃত সরবরাহ যেটা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে এখানে বৃক্ষরোপণ হবে, এখানে পার্ক থাকবে, এখানে মানুষ পানীয় জল পাবে, এখান থেকে মানুষ বিভিন্ন ধরনের উপকৃত হবে। কিন্তু এখানে দেখা গেছে কোনো পার্ক নেই, কোনো বৃক্ষরোপণ নেই, বা এই যে যেটা একটা বা সোলার লাইটের ব্যবস্থা, এই সোলার লাইটের ব্যবস্থা নেই। বা এখানে দেখবেন আপনি জেসিবি লাগিয়ে একটা কুন্দা করে পানি জমা রাখে, এখান থেকে 2-4টি সুপারির সেরা লাগিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে পঞ্চায়েত রাজের গ্রাম উন্নয়ন বিভাগের প্রকল্প এইভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এসাম নিকৃষ্ট সিন্ডিকেট পার্টি, এই সিন্ডিকেট পার্টির ষড়যন্ত্র স্থানীয় মানুষ ভুক্তভোগী হয়েছে। আজকে আপনারা জানেন যে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগ, আসাম সরকার কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু এই যে কোটি কোটি টাকা কিভাবে আত্মসাৎ করা যায়, এটা প্রকল্প কিভাবে ব্যান্ড করা যায়, তার ষড়যন্ত্র হাইলাকান্দি জেলায় চলছে। প্রকৃততে গ্রাম উন্নয়ন বিভাগের যে উন্নয়ন, এই ডেভেলপমেন্ট গ্রাম অঞ্চলে হয়নি, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকের এই যে সুদর্শনপুর জিপিতে টি গার্ডেনে যে প্রকল্প, এই 3-4টা প্রকল্প আছে, এই যে প্রকল্পর নামে প্রকল্প, কোনো কাম নেই। কিন্তু এখান থেকে আমরা দেখেছি স্থানীয় মানুষের অভিযোগ রয়েছে, বা একজন আমি জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি হিসাবে এটা অত্যন্ত লজ্জাবোধ করতে যাচ্ছি। কারণ এখান থেকে একটা নেক্সাস, একটা সিন্ডিকেট পার্টি জব কার্ডের টাকা আত্মসাৎ করার জন্য বাইক নিয়ে দিন দিন পর পর এখানে স্থানীয় মানুষকে ডাকাডাকি করে ফটো তুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমি হাইলাকান্দির জেলা আয়ুক্ত, গার্জেন মিনিস্টার, সিও মহোদয়কে আহ্বান করছি যে অতি সত্বর এই প্রকল্পগুলোকে তদন্ত করে এই জব কার্ডের টাকা কীভাবে আত্মসাৎ করা হয়েছে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। তৃতীয় কথা, এখানকার জিআরএস, জিপি সেক্রেটারি বা কে পিআরআইআর সঙ্গে জড়িত আছে তাদের উপর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। বা এই যে একজন বা ইঞ্জিনিয়ার বলে তাহির, অত্যন্ত সিন্ডিকেট, অত্যন্ত দুর্নীতিবাজ বা অত্যন্ত প্রলোভনকারী একজন মানুষ, যে ব্যক্তি আজকে সাধারণ মানুষের টাকা লুটিপুটি নিতে যেভাবে এই জিপিতে একটা চক্রান্ত রচেছে, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। আমরা খবর নিয়েছি যে এই তাহির যে ছেলে রয়েছে, সে নিজে ইঞ্জিনিয়ার হয়ে এই প্রকল্প থেকে এটা সিন্ডিকেটেড পার্টির সঙ্গে জড়িত হয়ে পার্টনারশিপ হয়ে সেখানকার হাইলাকান্দির এই কালাসরা জিপি থেকে টাকা আত্মসাৎ করে এবং বিভিন্ন ধরনের স্কিম থেকে টাকা উড্ডল করে। হ্যাঁ, যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়, তা পাবলিক সার্ভিস দেওয়া, পাবলিকের কাম করা তার দায়িত্ব কর্তব্য। সেখানে যদি কন্ট্রাক্টদারি করতে হয়, ঠিকাদারি করতে হয়, পাবলিকের স্কিম মারে টাকা দিতে হয়, তাহলে আমি বলছি যে সরকারি যেটা তার পদবি আছে, এই পদবি থেকে রিজাইন দিয়ে এই ধরনের সিন্ডিকেট করুক, আমাদের আপত্তি নাই। কিন্তু যদি সরকারি কর্মচারী হয়ে এই সমস্ত জিনিসে জড়িত থাকে, তার বিরুদ্ধে জেলা প্রশাসন, পঞ্চায়েতের রুরাল ডিপার্টমেন্ট, সিও, বিডিও
কেন ব্যবস্থা গ্রহণ করতে পারে না? যদি করতে না পারে তাহলে আমাদের কাছে সমঝিয়ে দেব, আমরা তার বিবিধ ব্যবস্থা গ্রহণ করব। আমি শেষ হুঁকিয়ানি দিচ্ছি যে হাইলাকান্দি জেলায় কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির ভিতরে জব কার্ড কেলেঙ্কারি, পিএমওয়াই কেলেঙ্কারি, এনে ধরনের সরকারের প্রকল্প কেলেঙ্কারি বা কোটি কোটি টাকা আত্মসাৎ করা কোনো অবস্থায় আমি বরদাস্ত করব না। আমি কাউকে যদি হাতে নাতে ধরতে পারি ইয়ার বিবিধ ব্যবস্থা আইনিভাবে আমি পদক্ষেপ গ্রহণ করব। আমি শেষ বার্তা দিতে চাই। এখান থেকে তো বর্তমানে আমরা জল খাওয়ার ব্যবস্থা দূরের কথা, এখানে গরুয়ে জল খাইতো না, এরকম অবস্থা। এরপরে এখানে যে খাসটা হয়েছে ছোটো মোটো একটা গোত্র বানাইয়া এটা রাখা হয়েছে। এটা এখন আমরা শুনতে পারছি এখানে একটা পার্ক হইব, এরপরে একটা বেড়া হইব, তারে বেড়ায় গছ সুপারি এসবগুলো লাগানি হইব। এগুলো তো কিছু লাগানি আছে না, এখানে জল কিছু পাওয়া যায় না, এগুলো কোনো কিছু মানে মিলে না এখান থেকে। এখানে গ্রামের মানুষের একটা সাহায্য লাগে দেওয়া হলে জল খাইবে, জলেরও কিছু রাস্তা নাই, কোনো গ্রাম নাই, এরকম অবস্থা হইল। এবার রাস্তাঘাটও এরকম অবস্থা, আইয়া খালি খনি ফেরে হটমারি ওঠে লইয়া যায় গিয়া, রাস্তাঘাট খাস খুস কিছু করে না। এখন আমরা এটা চাই রাস্তাঘাটটাও ঠিক থাকতো, এখানে জল খাওয়ার যে অবস্থা আসলে যে অবস্থা এটা আমরা ভালো চাই, এই জল পানি লাগে এটা আমরা ব্যবস্থা চাই সরকারের কাছে, এটা আমরা আবেদন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হাইলাকান্দিৰ পৰা আবুল কালাম লস্কৰৰ ৰিপোৰ্ট, NN ফৰ আছাম।